গোটা দুপুরটা ঘরের মধ্যে শুধু একবার এটা করছে একবার ওটা করছে, চোখে আবার ঘুম নাই। সামনে ঘরে বিয়ে বাড়ি, সম্পর্কতে ননদ হচ্ছে, বিয়ে সব জলখাবার খেতে রাত্রে তো নিমন্ত্রণ এখানে আছে। খাওয়া দাওয়া দুপুরে জলখাবার খেতে আমি যাইনি, আমার দেরি হয়ে গিয়েছিলো। বাকি মানে ঘরে তো আমাকে জলখাবারও করতে হয়নি, রান্নাবান্নাও করতে হয়নি, খাবার টাবার খেয়ে এসে নিয়ে আমি আরামসে ঘুম দিতে পারতাম। কিন্তু মানে যখন ঘরে রান্নাবান্না থাকে তখন সময় থাকে না, তখন মনে হয় একটু যদি শুতে পারতাম, একটু যদি ঘুম হতো। আর আর এখন দেখো রান্না করতে হয় না, কিছু করতে হয় না, খাবার দাবার খাইয়ে এলাম, এসে নিয়ে 2টার সময় চলে এসেছি। আর এত গরম যে কী বলি, এসে শাড়ি টাড়ি সব কিছু খুলে দিয়েছি। এখন বাজছে 4টা, 2টার থেকে 4টা তক্ক শুধু এইদিকে আর ওইদিকে করে করেই আমার কাটে গেল। একবার ফোন দেখছি, এবার শুচ্ছি, একবার এদিকে যাচ্ছি, আবার কাপড় উঠাচ্ছি। কালকে কী করবো সব বার করে রাখলাম। তার মধ্যে বলি শাঁখা বাঁধে, এই সোনা শাঁখা বাঁধানোটা পরলাম অনেক কষ্টে খুলে নিয়ে পরলাম। আর এই শাঁখাটা আর খুলতে পারছি না আমি। এবছর পূজাতে পরেছি, একটু বড় পরি আমি। অন্যবারে যখন পরি একটু বড়, কিন্তু বড়গুলো যখনই পরি আর কিছুদিন বেশ 15-20 খুব জোর 1-1.5 মাস হয়, আর আমার ঠান্ডা হয়ে যায় শাঁখা। এবারে কাকুটা করাই দিয়েছে হাতের মাপে, তো বললো খুলতে পারবে। তো দেখো এইটা পারিছি কষ্ট করে ভ্যাসলিন এদের এক কোটা ভ্যাসলিন নিয়ে বসেছি, এটা দিয়ে নিয়ে খুললাম। কিন্তু এটা ভ্যাসলিন লাগায়ও পারছি না। এই হাতটা দেখো দাগ, বুঝতে পারছি কিন্তু দাগ হয়ে গেল, মানে একজন কাউকে লাগবে। একজন এখন এই দুপুরে আমি কাকে খুঁজে পাবো? তখন বসে আছি, বলে একটু ভিডিওটা অন করি। আর যদি না খুলতে পারি তো কী হবে, এই হাতে এই শাঁখাটা থাকবে, আর এই হাতে এই শাঁখা, এটাতে সোনার পলা আর সোনার শাঁখা পরবো, আর এটাই পরে থাকবো। কী করবো, নাহলে এটার উপরে আবার ওইটা পরে নেবো।